মা বলছে বেটি যখন তোমার স্বামী খেতে বসবে প্রত্যেক খাবারের টাইমে একটু একটু করে চূড়ানে যে বিষ মিলা আছে রে মা, এই বিষটা তুমি দিয়ে দিবে। একদিন দেখবে তোমার স্বামী দুনিয়া থেকে চলে যাবে আর তোমার স্বামীর কাছ থেকে তুমি আজাদ হয়ে যাবে। এবার আপনাকে প্রশ্ন করছি, এই মায়ের বুদ্ধিটা ভালো হয়েছে? এই মায়ের বুদ্ধিটা যে দিয়েছে ভালো হয়েছে? আপনারা যে হ্যাঁ কইছেন, যেহেতু জোহর যে খাইছে, হ্যাঁ জোহর যে খাইছে জি ভাই, তাও আপনারা মুড়ি হিলাইছেন যে না এটা বুদ্ধি ভালো হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যারা হুঁশিয়ার মানুষ ওরা অবশ্যই বুঝে ফেলেছেন যে মা বেটিকে কি বলতে চেয়েছেন। দেখেন, যেই মা জামাইকে জোহর খেতে দিবে আর ওই মা ফের কইবে যে তুই জামাইয়ের সাথে কোনোদিন রাগা ঝাগা করবি না, খুশি হয়ে থাকবি, কোনোদিন কইবে? তোকে যদি এক থাপ্পড় মাইরা দাও তুই রাগ করে জামাইকে কোনো কথা বলবি না, না তো তোকে এক থাপ্পড় মারবে তুই একবার টাই না করে গোলামের বেটা গোলাম তুই মাইরিয়ে দেখে বেকার তোকে দেখাচ্ছি। কারণ এই দেখেন মা কত বুদ্ধি। সুবহানাল্লাহ। এমনি মায়লোক মানুষরা কয় যে মায়লোকের বেলে 36টা কল্লা হয় নাকি, এটা হাদিসের কথা নয় ভাই, এমনি বলছি। তার মধ্যে মনে করেন একটা কল্লা, এরকম কল্লা যদি করেন আর যদি আপনার জামাই বেটির জীবনটা উদ্ধার হয়ে যায় তাহলে করতে পারেন, কোনো গুনাহ হবে না। এবারে বেটি তো খুব খুশি যে এই মরা বেটা মরাকে আমি মারবো, মারবো, বুদ্ধি তো পাই নিচ্ছি, আমার পরে শক করতে পারবে না। এবার চোরানের ডাব্বা নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। মা তো বলেছে বেটি রে খবরদার খবরদার রাগ করবি না রে মা, স্বামীর সাথে খুশি মনে হাসি মনে কথা বলবে। এবার স্বামীর সাথে ভালো ব্যবহার করতে লাগলো। স্বামী যখন যখন খেতে লাগে, স্বামীর যখন খাওয়ার দরকার হয় তখন ওই ডাব্বু থেকে এক চামচ করে চুরান, যেটা মা জোহার দিয়েছিল না জানাতে, স্বামীকে না জানাতে আস্তে আস্তে করে প্রত্যেক টাইমে 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 চুরান দেয়। এরকম করে করে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 15 দিন গেল, মাস গেল। এবার আপনি বলেন তো, যে পুরুষটা নিজের স্ত্রীর মহব্বত পাবে, ভালোবাসা পাবে, ওই স্ত্রীকে কোনোদিন কি বকাঝকা করবে? যারা বলেন করবে? কোনোদিন করবে না। ওকে কোনোদিন লাত মারবে না, ওকে কোনোদিন গালি মারবে না। এবার পুরুষ মনে মনে বলছে আল্লাহ কি তোমার লীলা খেলা হয়ে গেল। যে বিবি জীবনে আমাকে কোনোদিন ভালোবাসা দেয়নি, যে বিবি জীবনে কোনোদিন আমাকে আদর করেনি, যে বিবি কোনোদিন এক বাদনা পানি পর্যন্ত আমাকে ভালো করে দেয়নি, যে বিবি আমি বাড়িতে এনে কোনোদিন সুখ শান্তি পাইনি, আর এ বেকার আল্লাহ কেমন তোমার দয়া হয়েছে, এত আদর করে করে আমাকে খেতে দেয়, আমাকে তেল মাখিয়ে দেয়, আমাকে পানি দিয়ে দেয়, এত সুন্দর সেবা যত্ন করে। মনে হয় আমার স্ত্রীটা মনে হয় সুধরে গেছে আল্লাহ জি। এবার যখন স্ত্রী মহব্বত করতে লেগেছে, এবার এই দিক থেকে স্বামীও তার সাথে ভালোবাসা দেখাতে শুরু করেছে। ভালো ভালো খাবার দেয়, ভালো ভালো জিনিস এনে দেয়, ভালো ভালো খাবার দেয়। এবার পুরুষরাকে বলবো ভাই রে, স্ত্রীকে যদি আপনি এক ঢোক পানি নেকি মনে করে দিতে পারেন, নবী বলেছেন এটা সাদকা। জলসা শুনে বাড়িতে চলে যাবেন, রসগোল্লা কেনার যদি আপনার টাকা না থাকে রে বন্ধু, মার্কেট আপনি চলে গেছেন, রসগোল্লা কেনার টাকা নয়, যদি 5টা টাকা পকেটে আছে পাপড় কিনে চলে যান বাড়িতে। আর বিবিকে যদি আপনি নিজের হাতে এখন পাপড় যদি টেনে বলেন বিবিরে খাইয়াও, নবী বলেছেন এটা সাদকা রে, এটা হলো তোমার নেকি। আল্লাহর নবী বলেছেন একটা যদি তুমি রসগোল্লা বাড়িতে নিয়ে চলে যাও, যদি এখন বিস্কিট তুমি নিয়ে চলে যাও, আর যদি বিবিকে নেকি মনে করে নিজের হাতে যেমন মানুষ থোবড়া খাওয়ায়, এরকম যদি একটা পিস বিবিকে নিয়ে যদি বলেন বিবিরে তুমি খাও, আল্লাহ রাসূল বলেছেন এটা হলো সাদকা, এটা হলো নেকি। একটা যদি প্রশ্ন করে দিই, বিবির খেদমত সবাই করবে, সবাই চাইবে, কিন্তু বিবির সাথে কেউ খাইবে না। কতটি লোক আমরা নিজের স্ত্রীর সাথে বসে বসে খাচ্ছি, 2টা 4টা 5টা মানুষ হবে। আর জামানা এমন এখন হয়ে গেছে, কত মা এমন আছে খালি যদি দেখে নেয় যে বহু আর বেটা এক ঘরে বসে খাইছে এক থালিতে, ও তারপরে দিন ভোরে দিবে গোটাকে হাল্লা করে দেখবে যে আরে বুবু আর জানিস আমার বেটা মাইয়ার ভাড়ুয়া হয়ে গেছে, গোটাই গায়ে হাল্লা করে দেবে। এটা ভুল, এটা ভুল ভাই আমার, খারজা হোক। এবারে রাসূল বলেছেন এটা হলো সাদকা। এবার স্বামীটাও তার দিকে মহব্বত ভালোবাসা করতে লাগলেন। এই 1 মাস 2 মাস পর তখন মা একদিন ফোন করেছে বেটিকে, বেটিরে কেমন আছিস রে মা?
বলছে মা ভালো আছি। বলছে জামাই বাবু কেমন আছি? বলছে ভালো আছি। কথা বলতে বলতে ফোনের বেলাতে বন্ধুরে বেটি কিন্তু হাউ মাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে। বেটি কাঁদতে শুরু করে দিয়েছে। মা বলছে বেটি কারণটা কি, কাঁদো কেন, কি হয়েছে তুমি কাঁদো কেন? জামাইয়ের কি কিছু হয়েছে নাকি? বলছেন না। বলছে কাঁদছো কেন? বলছে মা গে আমি 4 দিন 5 দিন থেকে আমি চুরান বন্ধ করে দিয়েছি গে মা, তোর জামাইকে আমি আর চুরান দিনে খাইতে আর বিষ খাইতে দিন আগে মা। মা বলছে বেটি রে কেন দিস না, তুই তো জামাইকে দিস না তো মরবে কেমন করে? বলছে মা গে আধ ডাব্বা চুরান ওড়ালছে গে মা, আধা ডাব্বা এখনো বেঁচে আছে। মা গে আমি তো আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার স্বামীটা মনে হয় মরে যাবে, আমি একে 2 মাস 3 মাস থেকে যে আধা চামচ 1 চামচ করে চুরান দিয়ে এলাম, এই জহর খাইয়ে দিলাম, আল্লাহ কেমন করে বাঁচবে? মা গে যেদিন থেকে তুই ওষুধ দিয়েছিস গে মা, সেদিন থেকে তোর জামাইটা আমাকে এত ভালোবাসে বলার নাই। মাকে যেমন থেকে আসো মন থেকে আদর করে। যেদিন কোনোদিন আমার যদি কোনোদিন মাথাতে ব্যথা হয় আমার মা মাথা টিপে দেয়, আমার গা হাতে তেল মাখিয়ে দেয়, ভালো ভালো দামি দামি শাড়ি নিয়ে আসে, ভালো ভালো খাবার নিয়ে আসে। মাকে বিয়া হওয়ার পর এরকম আদর কোনোদিন পাইনি গে মা, এরকম আদর পাইনি। মাকে কেমন করে আমি কি করব? এই কথাটা আমি কারের সামনে আর বলতে পারি না গে মা, বলতে পারবো না যে আমার স্বামীকে আমি জহর খাওয়ালছি। মা কোনো বুদ্ধি লাগা, কোনো উপায় লাগা, মা না তো তোর জামাই শেষ হয়ে যাবে। মা একটা মুচকে দিয়ে হাসি দিয়ে বলছেন পাগলি রে ওই চুরানে জহর ছিল না রে বেটি, জহর ছিল না, জহর ছিল না পাগলি রে। আমি সাধারণ একটা চুরান দিয়েছিলাম, একটা ওষুধ দিয়েছিলাম, সাধারণ একটা দাওয়া। এ আল্লাহর বান্দি বেটি শোনো, তোমাদের মহব্বত ভালোবাসা গাঢ়া করার জন্য মা আমি একটা ছলনা করেছিলাম। বেটিরে ওই ডাব্বার ভিতরে জহর ছিল না, আমি মা বুঝে গেলাম তোমার মনের মধ্যে জহর ছিল, ওই তোমার মনের মধ্যে বিষ ছিল। তোমার এই মনের বিষটাকে দূর করার জন্য মা আমি এটা ছলনা করলাম। নারে তাকবীর। ভাই মুসলমান, তাহলে এরকম ভাবে যদি বেটিকে কোনো মানুষ ট্রেনিং দেয়, তারবিয়াত দেয়, ওই রিশতা কোনোদিন গড়বড়াবে ভাই? কোনোদিন রিশতা খারাপ হবে? খারাপ হবে না। এটা একটা বেটি ছেলের হাদিস বললাম। এবার বেটা ছেলের একটা হাদিস শোনেন। যেমন আজকে বসে বসে জালসা শুনছেন আপনারা, আল্লাহ রাসূলের জামানাতে সাহাবায়ে কেরাম বসে আছেন, একজন সাহাবী রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল গো, হে আল্লাহ রাসূল আমরা পুরুষ মানুষ, পুরুষের উপরে নিজের বিবির কি হক রয়েছে নবীকে একটু দয়া করে বলেন তো। একটা পুরুষের উপরে নিজের বিবির কতটুকু হক রয়েছে, এমন কোন কাজ করতে হবে যে নিজের পুরুষটা নিজের স্ত্রীর হক আদায় করতে পারবে? কত সুন্দর প্রশ্ন দেখেন। ওখানে দেখলেন যে নিজের পুরুষের উপরে কতটুকু, নিজের পুরুষের হক কতটুকু নিজের স্ত্রীর পরে। এখানে একজন সাহাবী বলছেন নবীজি একটা স্ত্রী একটা মহিলার নিজের স্বামীর পরে কতটুকু হক। যতটি লোক এখানে আমরা বসে আছি, বেয়াদবি মাফ করবেন ভাই, ছেলে হিসেবে বলছি, আমি যদি এই প্রশ্নটা আপনাদেরকে করি তো কয়টা লোক আমরা জবাব দিতে পারবো? কয়টা লোক জবাব দিতে পারবো? পারবো না, আমরা ফেল করে যাব। বন্ধুরে আমার, নবী এবার প্রশ্নের জবাব দিচ্ছেন কি দেখেন। আল্লাহ রাসূল বললেন সাহাবীরি, নবীজি শুধু ওই সাহাবীদেরকে উত্তর দিয়েছেন, হাদিসটা তাদের জন্য নয়, ওইটা আমার জন্য, ওইটা আপনাদের জন্য, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের জন্য, মুসলমান হোক গায়ের মুসলমান হোক সকলের জন্য। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মতরা তোমরা শুনে নাও, তোমাদের বিবিদের তোমাদের উপরে হক হলো যে তুমি যখন খাবে তোমার বিবিকে তুমি খিলাবে। আনতুতে মাহাইজা তাইমতা, তুমি যখন খাবে তোমার বিবিকে খাওয়াবে। ওয়া তাকসু হাই জাকতা সাইতা, যখন তুমি পিনবে তোমার বিবিকে পিন্ধাবে। ওয়ালা তাজরিবিল ওয়াজহা, খবরদার রাগ করে তুমি বিবির গলাতে তুমি মারিও না। এবং 4 নম্বরে নবী বলেছেন, তোমার বিবির উপরে যদি তোমার রাগ হয়ে যায়, ওকে ঘাড়ে ধাক্কা দিয়ে, ওকে লাত দিয়ে, ওকে মেরে বাড়ি থেকে তুমি বের করে দিও না। 4টা কথা বলেছেন নবীজি। 1 নম্বর আনতু তিমাহিজা তাইমতা, পুরুষ তুমি যা খাইবে তুমি তোমার বিবিকে খাওয়াও। একটা হুঁচলা বেটা ছেলে ভাই জালসা শুনে বাড়ি চলে গেছে,
আরে হুসেন মোল্লা তো কয়েছে যে তুই যা খাবি তোর বিবিকে খাওয়াইস। ই ভোরে ভাই দুটা সালহাই আর দু মুঠা বিড়ি লে বাড়ি চলে গেছে। আর বাড়িতে লে যেত ওর বিবিটা কি কইছে রে লুটি পাকাইছে, ওকে একটা মুঠা সালা একটা বিড়ি দেখো যে লে রে, কইছে কি এগুলা জি, কইছে রাইতে মৌলানা ওয়াজ কইছে যে তুই যা খাবি তোর বিবিকে খাওয়াতা, আমি খাচ্ছি তো তুই খাবি না। এগুলা কি খাবার চলবে যে ভাই? না বন্ধরে আমার, প্রত্যেক দিন আপনি গড়বনালির বাজার চলে যান, জালালগড় বাজার চলে যান, ভালো 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 খাবার খান। বাড়িতে যদি মাছ মাংস হয় আপনি একাই খাইলেন, বিবির হক তলাশ করেন না, এরকম যেন না হয়। নবী বলেছেন উম্মত রে তুমি খাইবে তোমার বিবিকে খাওয়াই, আর মানে হলো বাড়িতে যদি এক পিস মাছ বেঁচে থাকে আধা পিস তুমি খাও, আধা পিস তোমার বিবিকে দাও। যদি দুখানটা বিস্কুট আছে একখানটা তুমি খাও, একখানটা তোমার বিবিকে দাও। আমার উম্মত মহিলারা, ওরে আল্লাহ আমার মায়েরা খালারা কত দিলদার মানুষ হয়, ওরকে দিলটা কত নরম হয় দেখবেন। যত আমার ভাই বসে আছেন, যত আমার দাদারা বসে আছেন, এরা জানে যদি এক পোয়া মাছ আপনি বাড়িতে এনে দেন, আমার আপনার বিবি ওরে আল্লাহ ওই কাঁটা মাটা গলা বেচা বেচা খাবে, আমাকে আপনাকে সুন্দর পিস গলা দিবে, আর আবার দ্বিতীয়বার খাবার জন্য সুন্দর একটা পিস রাখবে। না রে না আমি খাবো না, আমার গুধার বাপটা কামে যাবে, কালকে কি খেতে দেব, সকাল বেলাতে পিসটা তাকে আমি দেব। এরকম হয়েছে কি হয় না? এত আদর করছে আপনাকে, সুবহানাল্লাহ, আমাকে এত আদর করে। তো রাসূল বলছেন তুমি যা খাবে যেটা হালাল জিনিস ওটা তোমার বাড়ি লিখে খাওয়াও। 2 নম্বরে ওয়াতাকসু হাই জাক্তা সাইতা, তুমি যা পিনবে তোমার স্ত্রীকে পিন্ধাও, ফের ওকে ফুল পেন সিলিয়ে দিয়ে দিয়েন না। হ্যাঁ মুঝে আমি ফুল পেন পিনছি তো ওকে ফুল পেন পেন দিয়ে দেবো না। রাসূল বলেছেন উম্মত ঠান্ডার সময় যখন এমন চলে এলো, কত পুরুষকে দেখবেন, কত ভাইকে দেখবেন জ্যাকেট গায়ে দিয়ে লাই, সোয়েটার গায়ে দিয়ে লাই, মাথাতে টুপি থাকে, জুতা মুঞ্জা থাকে, ট্রাউজার থাকে। বন্ধুরে এই ঠান্ডার সময়তে আপনার উচিত আপনার বিবিকে আপনাকে জ্যাকেট কিনে দিতে হবে, ওকে সোয়েটার কিনে দিতে হবে, ওকে আপনাকে ট্রাউজার কিনে দিতে হবে, জুতা মুঞ্জা কিনে দিতে হবে। এটা নয় যে আপনি শুধু মন মতন পোশাক পরবেন আর আপনার বিবিকে আপনি কষ্ট দিয়ে থাকবেন। আল্লাহ রাসূল বলেছেন উম্মত তুমি শক্তি হিসাবে যা পিনবে তুমি পিন্দো, আর শক্তি হিসাবে দরকার হিসাবে তোমার বিবিকে তুমি পিন্ধাও। এবার 3 নম্বরে নবী বলেছেন ওয়ালা তাজরিবিল ওয়াজহা, বিবির উপরে যদি রাগ হয়ে যায়, রাগ করে খবরদার তোমার বিবির চেহারাতে তুমি মারিও না। এবার আপনারা বলবেন হাজী মাওলানা নবী চেহারাতে মারতে মানা করেছে, তো গতর হাতে মারতে পাওয়া যায় অন্য জায়গাতে, মারবেন কেমন মার মারতে হবে? কত ভাই তো এমন আছে যদি বিবি একটু ভুল করে দেয় ও আখাকে যে ভাঙবে, পहिले আখার পরে এত রাগ আখাকে ভাঙবে, আর লাঠি জুতা চাপ্পল যা পাবে বিবিকে দিবে মায়ের, আর বলবে হট তুই তোর মতন বিবিকে বাড়িতে রাখবো না, কাউকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। এগুলা ভুল, মারতে হবে না কো। আরে ও তো মানুষ ভাই, আপনার চেহারা দেখে আপনাকে দেখে ও এসেছে আপনার বাড়িতে, আর আপনি যদি ওকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বিদায় করে দিবেন তা কাকে দেখে থাকবে ভাই? আদবের মায়ের মারতে হবে, প্রথমে বুঝাইতে হবে। কেমন করে বুঝাইতে হবে? কবি বলছেন শোনো রে পরশ জাতি করিয়া দিয়ান, তোমাদের বিবি যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপরে বিছানেতে দেবে জুদা করে, এই দুই পর যদি ঠিক নাই হয় আদবের মায়ের তারে কিছু মারা যায়। কে তাবারক ভাই নাকি জি? মাশাআল্লাহ। কবি বলছেন কি শোনো রে পুরুষ জাতি করিয়া ধ্যান, তোমাদের বিবি যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপর বিছানাতে দিবে জুদা করে, এই দুই পর যদি ঠিক নাই হয় আদবের মায়ের তারে কিছু মারা যায়। কবি বলছেন পুরুষেরা শোনো, তোমার বিবিরা যদি তোমার না ফরমানি করে, তুমি যদি একটা বলো ওই একটা করবে, উল্টা পুল্টা যদি তোমার কাজ করে কথা মতো না চলে, আল্লাহর নবী বলেছেন রাতের বেলাতে যখন বিছানায় শুতে আসবে তোমার বিবিকে তুমি ধাক্কা দিয়ে বিছান থেকে আলাদা করে দাও, আর বলো তোমার মতন বিবিকে আমি বিছানে রাখবো না, তুমি আলাদা করে শুতো। এবার নবী বলেছেন যদি ওই মহিলাটা জ্ঞানী হয়, ওই মহিলাটা যদি নেককার হয়, ওই মহিলা যদি হুঁশিয়ার হয়, স্বামীর পা ধরে বলবে স্বামী গো মাফ করে দেন গো স্বামী আমার ভুল হয়ে গেছে। কিন্তু কত মহিলা এমন আছে যত ওকে বকাঝকা করবেন, যত রাখবে ও আরো নিজের ভলটেজ দেখাবে, রে মিনসে তুই খালি আমাকে মেরি দেখ কোন ঘরের বেটি আছে জানিস, তোকে লাল বোতাম খাইয়ে ছাড়বো রে মোরা।
এমন ঘোচা মেরা বলবে যে ওর ভিতর খালি হজম হজম করবে খালি, যে আল্লাহ কি হয়ে গেল। নবী বলছেন রাতের বেলাতে বিছানা আলাদা করে দাও। যদি এটা তো না শুনে তখন রাসূল বলছেন, শোনো রে পুরুষ জাতি করিয়া ধিয়ান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, প্রথমে বুঝাও তারপরে বিছানাতে দিবে জুদা করে। এই দুই পরে যদি ঠিক নাই হয়, আদবের মায়ের কারে কিছু মারা যায়, আদবের মায়ের মারতে হবে, বেয়াদবের মায়ের তাকে মারতে হবে না। আল্লাহ নবী বলেছেন তোমার বিবি যদি ভুল করে দেয়, মারার যদি তোমার দরকার হয়, আদবের মায়ের মারো, এমন মায়ের মারো যে চেহারাতে যেন দাগ না পড়ে যায়, চেহারাতে এক নম্বর কথা মারতে পাবে না। শরীর হাতে যদি তুমি মারবে, তোমার বিবির গায়ে যেন দাগ না পড়ে যায়, ফাইটা ফুটা না যায়। কিন্তু ওরে আল্লাহ, এখন আমার নওজওয়ানের অবস্থা, বিবিকে মাইরা যদি দাগ না পড়ে তাহলে কিন্তু এর জীব ভরবে না। এরকম আছে না নাই? এক বুড়া কানতে কানতে লদ্দির কাঁধে চলিচ্ছে, হাঁটছে আর কাঁদছে, খুব কাঁদছে, 80 বছরকার বুড়া। এক বুড়ি মাছ মারছে, আর মাছ মারছে আর কান্দন দেখে তখন দাদু কাঁদছিস কেন, হে কি ব্যাপার? কইছেন রে ভাই, তোর দাদি এই ঘাটে গোসল করতে এসছে, আর গোসল করতে এসে ডুবে মরে গেছে, তো মেলা কোন হয়ে গেল বাড়ি যিনি তখন ঢুঁড়তে এসছে যে কোন জায়গাখানে আছে না আছে। তখন বুড়ি কইছে যে হ্যাঁ দাদু, তুই বুড়া হয়ে গেছিস তো তোর বুদ্ধি কিছু নাই। কইছে কেন রে ভাই? কইছে দাদি মরেছে, তো তুই ভাঁটু থেকে ঢুঁড়বি না উজান দিকে তুই ঢুঁড়বি? তুই যে উজান দিকে যেমন থেকে পানি আসছে মানে যাচ্ছিস, মানুষ মরলে ভাসবে তো ভাঁটু দিকে যাবে। আপনারা কহেন তো কোন দিকে ভাসবে? ভাঁটু দিকে না যাবে? আর এই বুড়া ঢুঁড়ছে একবারে উজান দিকে। তখন বুড়া মানুষটা বলছে, রে ভাই তুই বুঝবি না, 80 বছর বয়স, তো দাদিকে লিয়ে আসা 60 বছর হয়ে গেল রে ভাই। জীবনে কোনোদিন যত কথা বলেছে সব উল্টাই করেছে, যাই মরার পরে না উল্টা দিকে ভাসবে, এই লিগে ওকে দিকে ঢুঁড়তে এসছি। এরকম কত মানুষ আছে জিন্দেগি কেটে গেল, বিবিকে নিয়ে সুখ শান্তি হলো না কো। ভাই মুসলমান, তাহলে এখানেও আমরা বুঝতে পারলাম কি, যেটা রাসূলের হাদিস, শুধু মাদ্রাসাতে পড়ে লেখা হাদিস শেখা যায় না, শোনা যায় না। এই জালসা জুলুসে এত টাকা যে কমিটির লোক খরচ করছে, এখানে একটা শিখার জায়গা যে আমাকে বিবিকে কিভাবে নিয়ে চলতে হবে। ভাই মুসলমান, তবে আমার সময় শেষ হয়ে আসছে, আশা করছি আধ ঘন্টা আমার সময় আর হাতে আছে। তো ভাই মুসলমান, এই মাদ্রাসা চালাইতে গেলে আমি কয়েক বছর থেকে মাদ্রাসাতে আসছি, আল্লাহর রহমতে যে মাজলিস আপনারা লাগা হয়েছে আছেন বসে, আমি যদি গোটা রাত বসে বসে ওয়াজ করি তো মনে হয় আপনারা বাড়ি কেউ যাবেন না ছেড়ে। এত মহব্বত ভালোবাসা আমাকে দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন এই মহব্বত ভালোবাসা বাড়িয়ে, এই ভালোবাসার কারণে যেন আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে জায়গা দেন, আল্লাহুম্মা আমিন। তো ভাই আমার, আজকে দেখি এই মাদ্রাসার জন্য যেখানে আপনার আমার বেটা বেটিরা পড়ালেখা করছে, আমার আপনার ছেলেমেয়েরা পড়ালেখা করছে, সুবহানাল্লাহ। আমি দেখলাম আলহামদুলিল্লাহ, মন খুশি হয়ে গেল। গতবার জালসাতে এসেছিলাম, যত টাকা মাদ্রাসার বাঁচাতে হয়েছে, এক কোণা আপনার ঘর বাড়ি ঘেরাও হয়েছিল, এবার দেখছি আবার এক কোণা ঘেরা হয়ে গেছে। আপনাদের এক এক টাকা পয়সা নেই ভাই, মাদ্রাসার কাজে কিন্তু লেগে যাচ্ছে। দেখছেন যারা বাহিরকার মানুষ আছেন, দেখছেন যে ছিল কি, এখন মাদ্রাসার আস্তে আস্তে হালাত কি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো ভাই দেখি আজকে কোন এমন আল্লাহর বান্দা আছেন যে 50,000 টাকা কেউ দিতে পারবেন? মাশাআল্লাহ, ভালো আছে মাশাআল্লাহ। 50,000 টাকা দিতে পারবেন। একটা লোক কেউ এমন আছেন 20,000 টাকা দিতে পারবেন। আর 5টা লোক এমন কেউ আছেন ভাই 10,000 করে দিতে পারবেন। এবং 10টা লোকটি এমন আছেন যে 5,000 করে দিতে পারবেন। এবং 30 পারা কোরআনের দাম 1,000, 2,000, 1,000, 2,000, 500 করে করে 30 পারা কোরআনের দাম আমি আপনাদের কাছে চাচ্ছি। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আর মা খালাকে পেন্ডালে চাদর দিয়ে গেছে না যায়নি? মা খালাকে পেন্ডালে চাদর গেছে না যায়নি? হ্যাঁ, আমি তো আগে বলেছি যে মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে দেন। যারা জিম্মেদার মানুষ মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে দেন। আমার মায়েরাকে বলবো, খালারাকে বলবো যে আপনারা সব দিন দান করেন, টাকা থেকে হোক, ছাগল থেকে হোক, নাকের কানের গহনা গাঁঠি মন দিয়ে দিয়ে দান করেন। এইবারে আল্লাহুস সামাদ, যেমন সাকরিলি গ্রামে, রাকসি গ্রামে, এই ধরনের বিভিন্ন রকম গ্রামে আমার মায়েরা খালারা কানের বালি খুলে খুলে 8 আনা ওজনের, 10 আনা ওজনের বালি খুলে খুলে দান করে দিলেন। সুবহানাল্লাহ। এই ধরনের দান করছে আমার মায়েরা খালারা। এই কয়েকদিন আগে মাহিয়ারপুরে এই গত 8 তারিখে জালসা করলাম। ওরে আল্লাহ, একজন আমার নানি গলা থেকে 8টা কি 9টা তাবিজ যে সোনার আছে খুলে দান করে দিয়েছেন স্টেজে। সুবহানাল্লাহ। তো এই মতো আমার মায়েরাকে বলবো, খালারাকে বলবো যে চাদর ভর্তি করে করে আপনারা দান দেবেন। তো আসেন তো ভাই, আপনারা যত আমার ছোট বড় নওজওয়ান ভাই বুজুর্গ আছেন, যার পকেটে আছে দিয়ে দেন, যার মোবাইলে আছে অনলাইনের ব্যবস্থা এখানে আছে ভাই, অনলাইন আপনি টাকা মারতে পারেন। তো একটু আসেন মেহরবানি করে।
মালিকেরা আধ ঘন্টার ভিতরে ভিতরে নিজের নিজের দানটাকে আপনারা দিয়ে শেষ করে দেন। প্রথম দাম বিসমিল্লাহ কে করবেন 10,000 টাকা আমার হাতে, প্রথম দান বিসমিল্লাহ কে করবেন 5,000 টাকা আমার হাতে, এবং 30 পারা কোরআন এক পারার দাম হলো 1,000 টাকা, এক পারার দাম 1,000। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 30টা লোক 1,000 2,000 করে দান করবেন। মাশাআল্লাহ 1,000। কি নাম ভাই? নাজির ভাই মাশাআল্লাহ 1,000। কি আপনার নাম ভাই? খাবির ভাই আর 500 দেন, এক পারা কোরআন দাম হয়ে যাবে। দেন ভাই, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। খাবির ভাই 1,000, নাজির ভাই 1,000, দু পারার দাম হয়ে গেল মাশাআল্লাহ। দেখেন দু পারার দিয়ে দিলেন আমার ভাই অনলাইন 1,000 টাকা। এই দেন অনলাইন দেন মাশাআল্লাহ। এখানে দেখেন ভাই স্ক্যানার আছে ওদিকে সাইডে। 500 টাকা ভাই লাগছে। আহা আপনি দিলেন ওর বদলা মাশাআল্লাহ। তাহলে দু পারা হয়ে গেল ভাই। আর 28 পারার দাম কে দিবেন দেখি? মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ রব্বানা যালামনা। আর 500 টাকা দেন ভাই, এক পারার দেন দাম ভাই। জীবনে কত টাকা আসছে কত টাকা যাচ্ছে এটাই জমা থাকবে ভাই। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আজকে আমি 1,000 টাকা দিলাম এক পারার দাম, সামনে বছর যেন আমি 2 পারার দাম দিতে পারি। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার 3 জন ভাই 3,000 টাকা জমা করে দিলেন 3 পারার জন্য। এই আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। হে রব্বুল আলামিন, মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবর আর 10,000 করে আমি 5টা কলম চেয়েছি, আর 5,000 করে 10টা কলম চেয়েছি। দেখি কোন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আছেন। আল্লাহুস সামাদ। কয়েকদিন আগে একটা জালসাতে গেলাম, আমি জায়গাটার নাম বলছি, একজন মহিলা 20,000 টাকা নগদ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর রাস্তে মা খালারা খুব ভালো, খুব দানি ঘড়ির বেটি দান করে। আমার ভাইরা যেমন দান করছে মা খালারাও দান করছে। ভাই আপনাদের সামনে এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা চাদর নিয়ে ঘুরছে। আল্লাহর রাস্তে চাদরে আপনারা সবাই দিবেন। এটা নিয়ে করেন যে আমার 10টা টাকা দেওয়াতে, আমার 100 টাকাতে যদি কোনো একটা গরিবের বাচ্চা পড়ে যদি আলিম হয়ে যায়, হাফিজ কারি হয়ে যায়, ভাই মরার পরে এটা এমন একটা জারি একটা নেপি যে মরার পরও আপনার কবরে কিন্তু অনলাইন পৌঁছাতে থাকবে। মাশাআল্লাহ। কে দিলে? নানা। নানাকে দেখো আর 1 পানসে দিবে না। এক পারা কোরআনের দাম 4 নম্বরে। একটু উঠেন ভাই আপনারা 10 মিনিটের মধ্যে। আমার নওজওয়ান মেলাই ভাই খাড়ি আছেন এদিকে, একটু মেহরবানি করে আসেন ভাই। এই মাদ্রাসার সরকার হলেন আপনারা, এই মাদ্রাসা আপনাকে চালাতে হবে, এই মাদ্রাসাতে আপনাদেরকে সাহায্য করতে হবে। আপনাদের বিনা দানে মাদ্রাসা কোনোদিনই চলবে না ভাই। এই জন্য আপনাকে বেড়াই বেড়াই হিস্সা নিতে হবে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কি নাম? মোহাম্মদ ইব্রাহিম। এক পারা কোরআনের দাম মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন 5 পারা হয়ে গেল, আর 25 পারা মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমার নানা জান মাওলানা ইলিয়াস সাহেব 2500 টাকা। নাকি কম জাহেলা লাগছে? হ্যাঁ কম হয়ে গেল। সব দিনে তো লাগে 10,000 15,000 করে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো 3,000 হইল মাশাআল্লাহ। আমার নানা জান মাওলানা ইলিয়াস সাহেব 3,000 টাকা 3 পারার দাম দিয়ে দিয়েছেন। আর 2,000 টাকা দিয়ে দিয়েন না। হবিবর মাতা। এই দেখেন 2খানটা কাঁসার চামচ আর 1খানটা কাঁসার থালি। এই দেখেন মহিলার খেতা নাস্তা শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। মাশাআল্লাহ। কি নাম যে ভাই? আব্দুল আজিজ। এক পারা কোরআনের দাম, মালিকের স্ত্রী 1খান থালি। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। ভালো আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার নানা জান। কি নাম? জান মোহাম্মদ। এক পারা কোরআনের দাম। আল্লাহ দেখো তোমার কোরআনকে কত ভালোবাসে, তোমার কোরআনের সাথে কত মহব্বত ভালোবাসা। আল্লাহ তারাকে তুমি ভালোবাসো। আল্লাহ জি আরো এক পারা কোরআনের দাম দিয়ে দিলেন। আল্লাহ নানা জান ইলিয়াস সাহেব 5,000 টাকা জমার ব্যাংকে জমা করে দিলেন।
আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। আল্লাহ আমার কয়েকজন ভাই হাজার 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 করে আল্লাহ এক এক পারা কোরআনের দাম দিয়ে দিলেন, আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। মাশাআল্লাহ আরো এক ছোট ভাই এখানেতে এলো, 100 টাকা আল্লাহ হাজিরে করিল। ও গো আল্লাহ দয়াময় তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত, আমিন। মাশাআল্লাহ এই দেখেন আমার বুড়া নানা, এক পারার দাম কি নাম? সুবহান ভাই এক পারা করে দাম। আপনার নাম কি? আপনার নাম আব্দুল ওয়াহাব, এক পারা কোরআনের দাম। আর সুবহান দিলেন এক পারা, আব্দুল ওয়াহাব 1500, আর 500 টাকা দিলে 2 পারা যে হয়ে যেত, আর এখানটা 500 টাকা দিয়ে দেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ দেখেন আমার নানা জান আব্দুল ওয়াহাব সাহেব 1.5 পারা কোরআনের দাম জমা করে দিলেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, আমিন। মাশাআল্লাহ তাবারক ভাই এই দেখেন দুবারে 500 500 করে 1000 টাকা দিয়ে দিলেন। হার ভাই তাবারক হোসেন সুবহানাল্লাহ, আল্লাহ 1000 টাকা জমা করে দিলেন, সব ভালো। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে কবুল করে নাও। আরো এক ছোট ছেলে নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 500 টাকা দিয়ে গেল, এই দান কবুল করো তুমি সুবহান। আরো এক ছোট ছেলে 100 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, আমিন। মা খালারকে পেন্ডালে চাদর করছে কিনা কমিটির লোক খবর নেন, আর মায়েরাকে বলবো যে চটচট চটচট করে নিজের নিজের চাদর ভর্তি করে দান গালা দিয়ে পাঠান, সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহু সাওয়াব। আরো এক ছোট বোন এখানেতে এলো, এক পারা কোনের দাম হাজিরে করিল। ও গো আল্লাহ দয়াময় তুমি গোরা পানা, আহারে মা বাবার জন্য মাঠকপে ইসলামপুর থেকে 100 টাকা আছে নাকি? সুবহানাল্লাহ 100 টাকা দান করে গেল মা বাবার জন্য। আল্লাহ মা বাপ মনে হয় দুনিয়াতে না কবরে চলে গেছেন, আল্লাহ মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আমার মামু সুলেমান সাহেব 200 টাকা দান করে গেল, ভালো আছেন? মাশাআল্লাহ কি নাম? নেজামউদ্দিন। আহা বেটা অসুস্থ, নিজামউদ্দিন সাহেব আল্লাহ বেটার জন্য 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, আল্লাহ তুমি শেফায়ে কামিলা জালাত করো, আল্লাহ বেটাকে তুমি সুস্থ দান করো, মুসিবত বালা আল্লাহ তুমি দূর করে দাও। হে আল্লাহ যতদিন বেটার তুমি হায়াত দিয়েছো আল্লাহ তুমি পাক্কা সাচ্চা তুমি নামাজ করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আরো একজন আল্লাহ 50 টাকা দিয়ে গেল, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, আমিন। আহা আব্দুল বাসিরের স্ত্রী মরা স্বামী, আহরে আল্লাহ আজ স্বামী দুনিয়াতে নাই। দয়ার নবী বলেছেন যে মহিলার উপরে তার স্বামী রাজি ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। হায়রে আল্লাহ স্বামী জান দুনিয়াতে নাই, কবরে শুতে আছে, মন কত কাঁদছে আল্লাহ জি। আজ স্বামী যদি থাকতো কত মনের কথা খুলে খুলে বলতো। মাটির ঘরে শুতে আছে, স্বামীর কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। কে দিলে এটা? আহা আমার তাবারক ভাই আবার 500 দিয়ে 1500 টাকা দিয়ে দিলেন। আল্লাহ আমার ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামে ধামে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচাও, আমিন। আর দিবেন না জি ভাই? 500 টাকা পুরিয়ে দাও কমসে কম। এই দেখেন আমার ভাই কি নাম? ওয়াহেদ আলী সাহেব, মাশাআল্লাহ। দেখেন আমার নওজওয়ান 1 পারা কোরআনের দাম জমা করে দিলেন 1000 টাকা। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত। আসেন ভাই যতটি লোক আছেন সবাই যদি 1 পারা 1 পারা করে দাম দিয়ে দেন ভাই, ইনশাআল্লাহ টেবিল বোঝা হয়ে যাবে। আর দিবেন আপনারা ইনশাআল্লাহ দিবেন, হিম্মতে বান্দা মাদাতে খোদা। কত টাকা আসছে চলে যাইতে জমা থাকবে মা বাবার জন্য। কি আপনার নাম? সাদ্দাম। আর ভাইয়ের নাম তো সাদ্দাম জি, সুবহানাল্লাহ। তো সাদ্দাম ভাই আর এখানটা দিবেন না? লেখে দেন, পরে দিয়ে দিবেন। বাড়ি কোনটা হলো আপনার বাড়ি? আচ্ছা গিয়ে বাড়ি লেখেন। সাদ্দাম ভাই 500 নগদ, 500 টাকা বাকি, 1 পারা কোরআনের দাম দিয়ে দিলেন। মাশাআল্লাহ মা বাবার জন্য। মা ছাড়া দরদি হবে না রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। মা ছাড়া দরদি হবে না রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই।
কত আদর করো তোমায় লইয়া কোলে তোলে, না খেয়ে খাওয়াই তোমায় মুখে তোলে তোলে। কত আদর করো তোমায় লইয়া কোলে তোলে, না খেয়ে খাওয়াই তোমায় মুখে তোলে তোলে। মাশাআল্লাহ, একজন ভাই আমার 200 টাকা, আর একজন 500 টাকা। মাশাআল্লাহ, আর একজন ভাই আমার সাদ্দাম ভাই মা বাবার জন্য 1000 টাকা জমা করে গেল। আল্লাহ মা বাবাকে তুমি ভালো রাখো রব্বুল আলামিন। কি নাম ভাই? মোহাম্মদ নাইম ভাই আমার। ওরে আল্লাহ, এক পারা কোরআনের দাম 1000 টাকা জমা করে দিয়েছেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফেতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। এই আল্লাহ জি, মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মহিলা প্যান্ডেলে চাদর ভরছে, হ্যাঁ মায়েরা চাদর ভর্তি করে আপনারা দেন। আর একটা আবদার করছি ভাই, আমি দেখলাম যে কাজ চলছে, প্লাস্টারের কাজ বাকি আছে, আরো এখানে ইটের কাজ বাকি আছে, গিট্টি সিমেন্ট রডের কাজ বাকি আছে। তো আমার কোন ভাই মা বাবার জন্য, কি নাম ভাই? নাজির, আর 500 টাকা দেন নাজির ভাই, 1000 করিয়ে দেন, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, লিখে দেন নাজির ভাই 500 টাকা আর দিয়ে দিবেন। তো নানাজি, কেউ আল্লাহর এরকম বান্দা নেই 1000 ইট দান করবেন, কেউ 1 গাড়ি বালু দান করবেন, কেউ 100 সেফটি গিট্টি দান করবেন, কেউ 1 কুইন্টাল রড দান করবেন। এরকম কোন আল্লাহর বান্দা নেই যে 5 বড়া 2 বড়া 10 বড়া করে সিমেন্ট গালা দান করবেন। ভাই কাজ চলছে, সবাই দেখতে পেয়েছেন আমাদের সাথে কাজ চলছে, নেট চলছে, কাজ করে না মোবাইলে নাকি? আহা হা। আচ্ছা দেখেন ভাই একটু কষ্ট করে, হ্যাঁ ওটা তো কাহার হাতের নাই, তো হ্যাঁ 200 টাকা দিলেন, মাশাআল্লাহ। 400 200 মোবাইলে দিলেন, আচ্ছা ঠিক আছে। তা আজ 600 টাকা হলে 1000 হয়ে তো ভাই, হ্যাঁ আচ্ছা কাম করে না, ঠিক আছে কাম করবে, তাহলে একটু ঘুরে ফিরাইছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একজন ভাই আমার 500 টাকা জমা করে দিলেন, আরো একজন ভাই 400, আরো একজন ভাই 100 টাকা জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আমিন। তো ভাই 1 গাড়ি কেউ বালু দিতে পারবেন না এত বড় মজলিসের মধ্যে? 100 সেফটি বালু মোটামুটি 6 থেকে 7000 টাকা লাগবে। 1 গাড়ি কেউ গিট্টি দিতে পারবেন না, মোটামুটি 9000 টাকা লাগবে। 1 গাড়ি কেউ ইট দিতে পারবেন না, মোটামুটি 11 থেকে 12000 টাকা লাগবে। 1 কুইন্টাল রড কেউ দিতে পারবেন না, মোটামুটি 6000 টাকা লাগবে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন এরকম? সুবহানাল্লাহ। এই গত 4 তারিখে মনে হয় শামসেরগঞ্জে একটা জালসা ছিল। ওরে আল্লাহ, মসজিদের ছাদ করবে ভাই, অবাক হয়ে গেলাম। দান কি ওরা করবে? একটা লোক এসে কইছে মৌলানা ছাতে যতটি রড লাগবে আমি দিয়ে দেব। একটা লোক কইছে মৌলানা যতটি গিট্টি লাগবে দিয়ে দেব। একটা লোক বলছে মৌলানা যতটি সিমেন্ট লাগবে দিয়ে দেব। একটা লোক বলে সেন্টারিং খরচা দিয়ে দেব। একটা লোক কইছে প্লাস্টারে যাই বালি লাগবে দিয়ে দেব। এই কয়েকটা লোকে ভাই কইছে মসজিদের চাঁদা হয়ে গেল। সুবহানাল্লাহ। তো এরকম কোন আল্লাহওয়ালা আজকের মাহফিলে এরকম কেউ নেই যে 10,000 টাকা দান করবেন 1000 ইটের দাম, এখন না আছে পরে দিয়ে দিবেন, হয় টাকা দিবেন, সে ইট কিনে মাদ্রাসাতে ফেলে দিবেন। 1 গাড়ি বালু 100 সেফটি, 1 ট্রাক্টর গিট্টি, কিংবা 50 বড়া সিমেন্টের আমি আবদার করলাম আপনার কাছে। যদি পারেন তো 2 বড়া 4 বড়া 5 বড়া 10 বড়া করে দিয়ে দেন, আর না হলে 50টা লোক যদি দেন 1 বড়া করে তাও কিন্তু হয়ে যাবে। তো একটু মেহেরবানি করে আসেন, তারপরে 10 20 100 200 500 1000 যে যেটা নিয়ত করে এনেছেন আপনারা আল্লাহর রাস্তায় চটচট চটচট করে দিয়ে দেন। কারণ আমার পরে আরো বক্তাগণ হাজির আছেন মসজিদে, তারকে আপনাকে সময় দিতে হবে, শুনতে হবে। আমার সময় খুব শেষ, আর 10 মিনিট ঘড়ি দেখা আপনার সামনে আছে। এই 10 মিনিটের মধ্যে আল্লাহর রাস্তায় আপনারা একটু চটচট চটচট চট করে মেহেরবানি করে আসেন ভাই, আসেন। আমি দেখি প্রথমে বিসমিল্লাহ করেন, দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 গাড়ি বালু দিতে পারবেন, 1 গাড়ি ইট দিতে পারবেন, 1 গাড়ি গিট্টি দিতে পারবেন, 1 গাড়ি কি বলছিলেন ছড় দিতে পারবেন 1 কুইন্টাল। দেখি আমার মেলায় নওজওয়ান ভাই আছে। যদি ভাই আপনারা যদি এরকম ভাবে যদি মুশকিল হয় 1 গাড়ি দিতে, তো
10টা লোক চলে এসেছেন, 1000 করে দিয়ে দেন, তাহলে 10টা লোক 1000 ইট হয়ে যাবে। 1000 টাকা করে দেন। যদি 500 করে দেন তো 20 জন লোক লাগবে, 1000 ইট ইনশাআল্লাহ হয়ে যাবে। তো আসেন তো দেখি, প্রথমে বিসমিল্লাহ করেন আমার হাতে, দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1000 ইটের দাম একাই পারবেন, দুজনে পারবেন, 5 জনে পারবেন, 10 জনে পারবেন, আর না হলে 500 করে 10টা লোকে দিবেন। দেখি ইট গাঁথানো হবে, কবরে চলে যাবেন, দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু এই নেকির সিলসিলাটা বন্ধ হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জারি সারি করে দেবেন। তো আসেন আল্লাহর রাস্তায় দেখি কোন আমার ভাই আছে। মাশাআল্লাহ, কি নাম ভাই? মোহাম্মদ জাহাঙ্গীর আলম, 10 পারা সিমেন্ট, নারে তাকবীর। মাশাআল্লাহ, এই দেখেন আমার নানা জান জাহাঙ্গীর আলম 10 পারা। লগত কিছু করবেন না? না, ইটা সরি খেয়ে যান, কিছু ইটা শরীক হতে পারবেন না, এখানে 500 গালা দিয়ে দেন, থাকলে পারে ইনশাআল্লাহ হবে। হ্যাঁ ইনশাআল্লাহ, দেখেন আমার নানা জান দিয়ে দিবেন। এই দেখেন আমি 10,000 টাকা চেয়েছি 1000 ইটের দাম, আমার নানা জান জাহাঙ্গীর আলম দিয়ে দিলেন। 50 বড়া সিমেন্টের আবদার করেছি, 10 বড়া উনি দিয়ে দিলেন, আর বাঁচলো ওদিকে 40, এদিকে বাঁচলো 9.5। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 2 নম্বরে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এ রব্বুল আলামিন জাহাঙ্গীর আলম সাহেব, আল্লাহ জি 500 টাকা ইট কেনার জন্য 10 বড়া সিমেন্ট জমা করে দিলেন উপর থেকে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। হে রব্বুল আলামিন, মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। আর 40 বড়া সিমেন্ট, দেখি কোন আল্লাহর বান্দা কোন নওজওয়ান আছেন ভাই, দেখি 40 বড়া সিমেন্ট, আর এদিকে 9,500 টাকা। যদি 500 টাকার টাকা দেন তো 19 জন লাগবে, আর যদি 1000 2000 করে দেন তারও কম লাগবে। আসেন তো দেখি, যার টাকা আছে পকেটে দিয়ে দিবেন, না হলে অনলাইন মেরে দিবেন। আসেন ভাই, 1000 ইটের আবদার করেছি আপনার কাছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। হে আমার বান্দারা, আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি, আমার রাহে খরচ করে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আরো বেশি করে দান করব। মাশাআল্লাহ, কি আপনার নাম? আজহার আলী সাহেব, 2000 টাকা এসেন সালাম করেলি। মাশাআল্লাহ লেখলেন আমার নানা জান আজহার আলী সাহেব 2000 টাকা। হ্যাঁ এটা আচ্ছা আচ্ছা, তাহার তা হয়ে গেল তাহলে। মাশাআল্লাহ, ভালো জি ভাই, কি নাম? ইশতিয়াক ভাই আমার 500 টাকা দিলেন, আর 500 দিবেন না? ও নেট চলে না, কি হয়েছে নেটের? টাওয়ার মালিককে ফোন করেন না? হ্যাঁ হ্যাঁ, ইশতিয়াক ভাই 1000 টাকা। তো এই দেখেন আমার হাতে 1000, আর ইশতিয়াক ভাই ওখানে লেনে 500, 1500 হয়ে গেল ভাই। মাশাআল্লাহ, আমার তাহই দিয়ে দিলে 2000 টাকা। মাশাআল্লাহ, কাছে গেছে ভাই। আসেন তাড়াতাড়ি করে আসেন, 1000 ইটের দাম দিতে হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দারকে তামাশা, আল্লাহ 1000 2000 করে তোমার মাদ্রাসার জন্য দান করে দিলে, কোরআনের জন্য, আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। আল্লাহ জি আরো একটা ছোট ভাই আল্লাহ 200 টাকা দিয়ে গেল, 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, আমিন সুম্মা আমিন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কি নাম ভাই? আনোয়ার আলম ভাই 1000 টাকা। এ তো মোবাইলে কাম করছে জি ভাই, এর মোবাইলে কিন্তু ঢুকে গেছে। সুবহানাল্লাহ, আমার ভাই আনোয়ার আলম 1000 টাকা। সুবহানাল্লাহ, লাইট কেনার জন্য আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ জি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আসেন ভাই, ইটের দামটা পুরা করে দেন, আর আরো 40 বড়া কিন্তু সিমেন্ট বাকি আছে ভাই। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, কার নসিবে আছে। আর মায়েরা আপনাকে প্যান্ডেল থেকে এখানে 1 চাদর দান আসেনি। মাশাআল্লাহ, কি নাম? কি নাম? বাকার আলী। আর 500 টাকা দেন না ভাই,
হবে না? সুবহানাল্লাহ। বাকার আলী ভাই আমার 500 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও ওয়ালা জীবনের ভুল। আরো এক ছোট ভাই নাম না বলিল, নাম তার কোনো মতে জানা নাহি গেল, পরিমাণ 100 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি, সুবহান আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন, যতটি মোবাইল ওয়ালা ভাই আছেন, ভাই এই মোবাইলটার হক আদায় করতে নাই। আজ কারোর হাতে 50,000 এর দামে মোবাইল আছে, 20,000 আছে, 10,000 আছে। আল্লাহকে বলেন আল্লাহ আজ 100 টাকা 10 টাকা কমসে কম তোমার রাহে দিয়ে দেব, 500,000 টাকা দিয়ে যাব। ভাই এই মোবাইলে কত গুনাহ করছি আমরা, রাত দিন গুনাহ হয়েছে আমাদের। তা আল্লাহকে কমসে কম কহেন আল্লাহ এই মোবাইলে গুনাহ হয়েছে, কিন্তু আজ আল্লাহ মোবাইলে আজ নেকি করে যাবে একটা। সুবহানাল্লাহ। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মাশাআল্লাহ। এই আমার ভাই একজন মোবাইলে 500 টাকা ঢুকিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। আরো একজন ভাই আমার 100 টাকা জমা করে গেল। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো। মাশাআল্লাহ। চান্তারা খাতুন আর নিহা খাতুন, সুবহানাল্লাহ। দেখেন কাঁসার সামান দিয়ে পাঠালছে, মা খালারকে আংটি গলা আসছে কইজি, সুবহানাল্লাহ। আংটি নেই, তারপরে কি কইছে রে হাতের কানের এগুলা সব কই বোরা বোঝ করে করে টাকা নিয়েছেন, সুবহানাল্লাহ। বগলা টাঙ্গি আড়ারিয়াতে একটা গ্রাম আছে, বোরা থেকে মাই লোকের দান আসছে বোরা বোঝ করে করে, সুবহানাল্লাহ। আজ আসবে ইনশাআল্লাহ, চাদর বোঝ হয়ে আসবে। আচ্ছা আপনার এখানে গত বছরকার আগা বছর মনে হয় দান পেয়েছেন একটা বুড়া মানুষ মিয়া বেবি মিলে দান করেছিল 5-5 করে 10,000 টাকা। ওরা বেঁচে নেই নাকি? আহা হা হা, একটা মরেছে একটা বেঁচে আছে। তো ও কি মজলিসে নাই যে জিন্দা থাকতে ওর স্ত্রীর নামে দান করেছে, তাই মরে গেছে বেচারি, কবরে কেমন হয়ে আছে কাহরির জানা নাই। ওর লেগে কি দান করবে না ও? সুবহানাল্লাহ। নবীর হাদিস, যে মহিলা একটা এমনই নিয়ামত আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারাকে দিয়েছেন যে আপনার জীবনটাকে উদ্ধার করে দিবে। যার স্ত্রী মারা গেছে তাকে জিজ্ঞাসা করেন, মনে হয় আধখানি জীবন তার শেষ হয়ে গেছে। যে মহিলার স্বামী মারা গেছে জিজ্ঞাসা করেন, মনে হয় তার জীবন শেষ হয়ে গেছে, দুনিয়া অন্ধকার। সুবহানাল্লাহ। এটা খুব বড় দাওলাত আর বড় নিয়ামত ভাই। তো ভাইরে আপনারা সময়টাকে নষ্ট না করে শেষের বেলাতে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 2 টাকা 4 টাকা যে যা নিয়াতে দান করবেন, একটু আপনারা আইসেন, কদমে কদমে আল্লাহ নেকে দান করবে, কদমে কদমে গুনাহ মাফ হবে। আপনারা মেহেরবানি করে চট 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 করে নিজের নিজের দানটাকে আপনারা একটু হাজির করে দেন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মাশাআল্লাহ। আর দিবেন না? আর 1000। কি নাম ভাই আপনার? ফিরোজ আলম। 500 নগদ 500 বাকি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আরো 500 টাকা দেন নাজি ভাই। হ্যাঁ বিসমিল্লাহ তো করেছি, আলহামদুলিল্লাহ কিন্তু দেখলে হয়নি। আর 500 টাকা দিয়ে দেন। বাড়ি কোনটা হলো? চিমনি বাজার। আচ্ছা মেহমান মানুষ, আল্লাহ আমার ভাই চিমনি বাজার থেকে 500 টাকা জমা করে দিলেন। আল্লাহ আল্লাহ জি আমার নানা জানে 1000 টাকা জমা করে দিলে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই দামে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচাও রাখো, আমিন। আমার কিদড়মারি গ্রামের নওজওয়ান কমিটির মানুষ, সাদার সেক্রেটারি, মেম্বারান, বিজনেসম্যান আর ডাক্তার মাস্টার কই ওরা জি কি পেপার পিছে হইটা আছে ওরা? হ্যাঁ না সব দান হয়ে গেছে ওর কিছু বলে না? হ্যাঁ ওরা তো কই আগেছে, ওরা একটু আগে আগে আসবে তাহলে তো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন ভাই আমার 100 টাকা 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো, আমিন সুম্মা আমিন। ভাই আলহামদুলিল্লাহ ইটের দাম মোটামুটি পেয়ে নিয়েছি। এবার বেঁচে গেল 1 কুইন্টাল রডের দাম 6000 টাকা মোটামুটি। তো যদি 100 টাকার টাকা দেন তো 6000 টাকা কিন্তু হয়ে যাবে। পারলে একটা লোক দিয়ে দিলেন, আর যদি না হয় তো 6000 টাকা লাগবে 6টা লোক, 500 করে দিলে 12টা লোক লাগবে। তো এই দামটা পুরা করেন তো, বিসমিল্লাহ করেন তো দেখি। আমার কোন ভাই আছেন, নওজওয়ান আছেন, আমার বাপজি আছেন, মা খালা দাদি নানি আর বহিনের একটা ছাগল গলা দান। এই দেখেন বিসমিল্লাহ হয়ে গেছে। কি তোমার নাম? নাফিসা পারভিন। এই দেখেন ছড়ে প্রথম দান 500 টাকা হাজির করে দিয়েছে। নারে তাকবীর।
আর মাত্র 11টা লোক লাগবে, যদি 500 করে দেন তো। এই দেখেন আমার ভাই একজন 500 টাকা দিয়ে দিলেন, অনলাইন মোবাইলে ঢুকিয়ে দিয়েছে ভাই ভিতরে, তাহলে হয়ে গেল 1000 টাকা। 6000 1000 পাই নিয়েছি, আর মাত্র 5000, তাহলে ইনশাআল্লাহ 1 কুইন্টাল রডের দাম হয়ে যাবে ভাই। আসেন বন্ধে বন্ধে তালাব ভরে হিম্মত করেন ভাই, আসেন মাত্র আর 10টা লোক। দেখি কোন আল্লাহর বান্দা আছেন এ 500 500 জি টারাকে দিবে, আর কি টারাকে দিবে। হ্যাঁ দেখেন আমার হারদিল আজিজ মুখিয়া জি গত বছর 50,000 দিয়েছিল, লাগছে নাকি? তার আগে বছর দিয়েছিল। খুব দিনদার মানুষ। দেখেন মুখিয়াজিরা এরকম ভাবে স্টেজে সবে বসে থাকে না, আইলো 2 মিনিট থাকলে চলে গেল, কিন্তু দেখেন কতক্ষণ থেকে বেচারি বসে আছে স্টেজে, সুবহানাল্লাহ। তো আমার নানা জান মুখিয়াজির নাম কি? নিজামউদ্দিন সাহেব, নামটা তো দেখতে হবে কত সুন্দর। 1 লাখ গিট্টি বালু। তো কোন গলা গাড়ি চেনে না? টেম্পুতে, ওই ডালাল টেম্পু। হ্যাঁ চলবে জি। আহা কি আপনার নাম? এই দেখেন আবুজারের মা খালা আমার একটা খাসি দান করে দিয়েছেন, নারে তাকবীর, সুবহানাল্লাহ। বাপ মারা গেছে, আচ্ছা দোয়া করে দিয়েছি। খায়রিগঞ্জ মাদ্রাসা যে পাঞ্জরা আছে আপনার গায়ে, সুবহানাল্লাহ, ওখানে ছাগল পাওয়া গেল, তাই একটা গরু দিবে না কেউ জি? একজনা গরু এসে হাজির করে দিয়েছে, মাওলানা একটা গরু ভরে দিয়ে দেবো, দোয়া করতেন। তো ছাগল পাওয়া গেল, হয় দোসরা ছাগল কেহ দেনা বলা হন, আর না হলে একটা গরু গলা দিয়ে নাই। তো আমার নানা মুখিয়াজি নিজামউদ্দিন সাহেব, সুবহানাল্লাহ, 2 গাড়ি, মানে এক গাড়ি বালু, 1 গাড়ি গিট্টি টারাক দিবে না, কহে দেন ক্লিয়ার করে ট্রাক্টরে। তো কম যাইছে না, কম হয়েছে না, নাম নাই না, এবার মুখের আমদানি ভালো আছে তো। হ্যাঁ 50,000 নাকি? শুনেন না, সামান টামান নেব না, 50,000 টাকা আপনি দেন না তো। এই দেখেন আমার নানা, সুবহানাল্লাহ, বালির জন্য 500 টাকা। মোহাম্মদ মুসলিম, আহিলগাঁও বাড়ি, দুবরা সিমেন্ট লেখলেন। মোহাম্মদ মুসলিম, আহিলগাঁও বাড়ি, দুবরা সিমেন্ট, 200 টাকা নগদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার নানা জান মুখিয়াজি নিজামউদ্দিন সাহেব 50,000 কহবো না, হয়ে গেছে কোটি, মানে 100 সেফটি গিট্টি, 100 সেফটি বালু আর সিমেন্ট গালা দিয়ে দেন। জি জি আপনাকে করতে হবে, আপনি যে বড় তালের গাছ, আপনি না করবেন তো কে করবে? 40 বড়া সিমেন্ট লেখা দেন, 50 বড়া চেয়েছিল, 10 বড়া পেয়েছি, 40 বড়া বাকি আছে। হ্যাঁ 40 বড়া সিমেন্ট তো লেখলেন হান্নানার নামে, একটু জোরে বলেন নারে তাকবীর। আমার নানাজি মুখিয়াজি সাহেব 40 বড়া সিমেন্ট, 1 গাড়ি বালু, 1 গাড়ি গিট্টি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আসলাল জাযা। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। মহিলা প্যান্ডেলে দান করে আসছে যে মাওলানা, কাহাকে খবর লেন, বুঝেন টুইটা পারে না নাকি, একটা লোককে পাঠান। মাশাআল্লাহ, ডেমিয়া থেকে আমার মা, থাকবে না তোর পাপের বোঝা, পলসে রাত পার করিবেন, পলসে রাত পার করিবেন, খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারস না ঈমান, ওরে মুসলমান তোরা হারস না ঈমান। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন আরো একজন ভাই আমার 300 টাকা, আল্লাহুস সামাদ 1000। মাশাআল্লাহ, দেখেন আমার ভাই 1000, আশা করছি পুরে গেছে, আর কিছু হালকা ফুলকা আছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। যদি করো নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। শেষ গজল পড়ছি ভাই। যদি করো নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। পলসে রাত পার করিবেন, পলসে রাত পার করিবেন,
খোদা রব্বে দো জাহান, ওরে মুসলমান তোরা হারস নাই মান, ওরে মুসলমান তোরা হারস নাই মান। কি কোহরে কি আমল কলি একাই আলি একাই যাবি, কি কোহরে কি আমল কলি একাই আলি একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারস নাই মান। নামাজে পড়ো রোজা রাখো, নামাজে পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারস নাই মান। করিনি মোবাইলে এসছে মেলাটি, মোটামুটি 5-6 হাজার মোবাইলে এসছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। শেষ দোয়া করে দিচ্ছে ভাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, তোমার বান্দারা আল্লাহকে কুরসি দান করেছে, কে পাঙ্খা দান করেছে, কে গিট্টি, কে বালু, কে টাকা, আল্লাহ বিভিন্ন রকমের দান করেছে আমার ভাইরা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ একজন তোমার বান্দি খাসিও দান করেছি, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ কার মা বেমারি হালাতে আছে, আল্লাহ কার বাপ বেমারি হালাতে আছে, আল্লাহ কার সবই বেমারি হালাতে আছে, ছেলে মেয়ে বেমারি হালাতে আছে। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, তুমি শেফায়ে কামিলা আজলাতা করো। আল্লাহ জি, কত মুমিন মুমিনা কবরে চলে গেছে, দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের খবর আসে না। হে রব্বুল আলামিন, ওই মুমিন মুমিনা যারা কবরে শুতে আছেন, আল্লাহ তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। আল্লাহ আমার আব্দুস সামাদ ভাই, শুনলাম মা বেমারি হালাতে আছি, আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ভালো থাকেন, আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখেন, ইমানে আমলে রাখে, আর হাজ মুসিবত হার বালা থেকে আল্লাহ যেন হেফাজতে রাখে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার শরীর স্বাস্থ্য ভালো রাখে, হেফাজতে রাখে, আমনে আমানে রাখে, এবং দিনের পরে কায়েম ও দায়েম রাখে।